দেখো শুধু কালারটা দেখো, গ্রেভিটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো দেখেই খেতে ইচ্ছে করবে, তাই না বলো? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুবই ভালো আছো। চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে আমার পাশে থাকবে। এবার থেকে সপ্তাহে একটা করে বড় ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু জানাবে ভিডিওগুলো কেমন হয়, আর কোথা থেকে ভিডিওগুলো দেখছো আমাকে জানাবে। তোমরা না জানালে আমি তোমাদেরকে ধন্যবাদটা জানাবো কী করে। কথা বলতে বলতে আমি আদা রসুন পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি। 200 গ্রাম পালং শাক বেছে ওটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুটাও কেটে নিলাম। 1.5 কিলো মাংস নিয়েছি, ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু 500 গ্রাম আলু দিলাম, আলুটা কিন্তু যে যেমন পছন্দ করবে তেমনই দেবে। স্বাদ মতো লবণ দেব, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে, যাতে মাংসর গায়ে ভালোভাবে মশলাটা লেগে যায়। এগুলো একটু রেস্টে থাক, ওদিকে আমি মশলাটা বেটে রেডি করে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা 1 চামচ মতো জিরে বাটা দিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন পেঁয়াজগুলো দিয়ে নেড়েচেড়ে, পেঁয়াজের যখন সুন্দর একটা কালার আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই 2 চামচ মতো রসুন বাটা দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভাজতে হবে। তারপর আমি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। ঝালটা কিন্তু যে যেমন পছন্দ করো তেমনই দেবে। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়ো মশলাগুলো যে লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ওপর থেকে একটু জায়ফল গ্রেট করে দেবো, যাতে তরকারির ফ্লেভারটা একেবারে আলাদা আসে। 1.5 চামচ মতো আদা বাটা দিলাম, ওটাকে ভালো করে কষিয়ে একটা টমেটো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে একটা সময় দেখতেই পাবে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, তখনই ওই পালং শাকের বাটাটা দিতে হবে। আর আমি কাঁচা পালং শাকটা বেটে নিয়েছি, তোমরা চাইলে ওটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু সেদ্ধ করিনি, সেদ্ধ করলে শাকের একটা প্রোটিন থাকে, ওটা কিন্তু চলে যাবে, তার জন্য আমি ওটাকে সেদ্ধ করিনি। পালং শাকের বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো কত সুন্দর একটা কালার এসছে গ্রেভিটা। ভালো করে কষালে পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। যতক্ষণ না মাংস থেকে তেলটা ছাড়ে ততক্ষণ ভালো করে কষাতে হবে। এই যে দেখো মাংস থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছি, তার মানে কষানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে আমি জল দিয়ে 10 মিনিটের মতো রান্নাটা করব। দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে, ফুটে গেছে তরকারিটা। উপর থেকে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ সয়া সস দিলাম, আর 1 চামচ চিলি সস দিলাম। দিয়ে 3 মিনিট মতো রান্নাটা করব। এই যে সসটা দিলাম এর স্বাদটাকে একেবারে দ্বিগুণ করে তুলবে। এবারে রান্নাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার এসছে, পালং শাক দিয়ে যে রান্নাটা করেছি বোঝাই যাচ্ছে না, খুবই লোভনীয় লাগছে। রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর বাড়িতে একবার ট্রাই করে দেখো। তনু রান্নাটা খেয়ে বলবে কেমন হয়েছে। তনু বলো রান্নাটা কেমন হয়েছে? এটি দারুণ হয়েছে।